সময় 1800 শতক। সেই সময় লোকমুখে প্রায় শোনা যেত অনেকেই ওই এলাকায় জাহাজে করে এক রহস্যময় নারীকে প্রদক্ষিণ করতে দেখেছেন। এইসব অশুভ জায়গায় ঘটনাস্থলে এই সাগরটিকে একসময় শয়তানের সাগর বলে আখ্যায়িত করা হয়। শয়তানের সাগর, ব্লাড ড্রাগন ত্রিভুজ বা সাগরের জাদু বা প্যাসিফিক বারবুজা ট্রায়াঙ্গেল নামে পরিচিতি। এটি টোকিও দক্ষিণে প্রায় 100 কিলোমিটার দূরে মিয়াকেজিমা মায়াকে দ্বীপ ঘিরে প্রশান্ত মহাসাগরের এক বিশেষ অঞ্চলে। শয়তানের সাগর কখনো কখনো একটি অতি প্রাকৃতিক অবস্থা হিসেবে বিবেচিত করা হয়। এই মাধ্যমে দাবির সত্যতা রীতিমতো খোলাসামুক্ত করা হয়েছে। শয়তানের সাগর জাপানের তাইওয়ান এবং ইয়াব দ্বীপপুঞ্জে সংযুক্ত করছে। দশকের পর দশক জুড়ে এই স্থানে এক অজানা রহস্যের আধার হিসাবে বিবেচিত। এমন রহস্যের কারণে সাগরের বুকে একটি অশুভ স্থান হিসাবে সকলের কাছে পরিচিতি ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকে ড্রাগন ট্রায়াঙ্গেলকে বারবুজা ট্রায়াঙ্গেলের যমজ বলে থাকেন। ছোট নৌকা থেকে শুরু করে বিশাল জাহাজ, এমনকি উপর দিয়ে উড়ে যাওয়া বিমানও প্রতি মুহূর্তে উধাও হয়ে যায়। এদের শেষ পরিণতি আসলে কি তা জানা এখনও সম্ভব হয়ে ওঠেনি। শুধুমাত্র আকার এবং আয়তনের স্থানের রিপোর্ট শুধুমাত্র 1950 শতকে রিপোর্ট থেকে অনুসরণে এটি জাপানের পূর্ব উপকূলে একটি নির্দিষ্ট অংশ থেকে 110 কিলোমিটার উপকূলে 480 কিলোমিটার এবং এমনকি ইয়োজিমার উপকূলের কাছ থেকে 1200 কিলোমিটার দূরে অবস্থিত। কাইমারু নং 5 বালেটস নামে জাপানি একটি গবেষণা জাহাজ 31 জন নাবিক নিয়ে শয়তানের সাগরে প্রায় 300 কিলোমিটার দক্ষিণে সমুদ্রতলীয় মায়ানশো আগ্নেয়গিরি কার্যকলাপ অনুসরণ করেছিলেন। তখন একটি অগ্ন্যুৎপাতের ফলে 24 সেপ্টেম্বর 1652 সালে ধ্বংস হয়ে যায়। পরে কিছু ধ্বংস অবশেষ উদ্ধার করা হয়। অন্যান্য 7টি নৌকা ছিল ছোট মাছ ধরার নৌকা, যা এপ্রিল 1949 সাল থেকে অক্টোবর 1953 সালের মধ্যে মায়াকে দ্বীপ এবং ইয়োজিমা দ্বীপের মাঝে হারিয়েছে। এই দুটি দ্বীপের মাঝে দূরত্ব 1200 কিলোমিটার, 750 মাইল। কমপক্ষে একটি জাহাজ একটি এসএস পাঠিয়েছে।